কবুল করে থাকে। হাবিল কাবিলকে বলছে, যখন কাবিল হাবিলকে বলছে আমি তোমাকে হত্যা করবো, আমার কুরবানি কবুল হয়নি, তখন হাবিল বলছে ইন্নামা তাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম সৎ চরিত্রবান ব্যক্তি, তাকওয়াশীল ব্যক্তির কুরবানি কবুল করে থাকেন। এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারি, এর আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি যে যে সমস্ত ব্যক্তি সৎ, যার উত্তম চরিত্র, যার মধ্যে তাকওয়া রয়েছে, যার মধ্যে আল্লাহ রয়েছে, সেই সমস্ত ব্যক্তির কুরবানি কবুল হবে। সেই সমস্ত ব্যক্তির কুরবানি কবুল হবে যার মধ্যে উত্তম চরিত্র রয়েছে, যার মধ্যে সৎ চরিত্র রয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তারই কুরবানি কবুল হবে, নচেৎ আর কারো কুরবানি কবুল হবে না। অত্র আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি, অত্র ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে হাবিল ছিলেন একজন ভালো মানুষ। হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, তিনি আল্লাহকে বিশ্বাস করতেন। কাবিল তিনি আল্লাহকে বিশ্বাস করেনি, তিনি তার জেদরে বলেছিলেন, আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেনি, তার জন্য কাবিল হাবিলকে হত্যা করেছিলেন। এটা আমরা সকলেই জানি। কাজেই আপনাকে আমি বলতে চাই, যদি আপনি আপনার কুরবানি কবুল করাতে চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনাকে সর্বপ্রথম সৎ চরিত্রবান হতে হবে, আপনাকে আল্লাহর হতে হবে, আপনাকে সৎ হতে হবে, তাহলেই আপনার কুরবানি কবুল হবে, নচেৎ আপনার কুরবানি কবুল হবে না। সেই সময়ের মতো যদি আমাদের এখনো থাকতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে আগুন পাঠাবেন আমাদের কুরবানিকে কবুল করে দিবে, আমাদের কুরবানিকে পুড়িয়ে ছারখার করে দিবে, তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম কার কুরবানি কবুল হলো, কার কুরবানি কবুল হলো না, কার কুরবানি কবুল হয়েছে আর কার কুরবানি কবুল হয়নি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লজ্জিত করতে চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অপমান করতে চান না। ধরলেন আমার কুরবানি কবুল হলো না, আপনার কুরবানি কবুল হলো, আপনি আমার ব্যাপারে অনেক কিছু বলতে পারেন, আপনি আমার ব্যাপারে অনেক কিছু বলবেন, যার কুরবানি কবুল হয়নি একজন খারাপ ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা চান না যে কেউ লজ্জিত হবে, এটা আল্লাহ চান না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিয়ামতের মাঠে বিচারের দিনে আমরা আমাদের কুরবানি কবুল হয়েছে কি না হয়েছে, সেই দিন আমরা বুঝতে পারবো, সেই দিন আমরা বুঝবো আজ আমার আপনার কুরবানি কবুল হচ্ছে কিনা। কাজেই আপনাকে আমি বলতে চাই, আপনি কুরবানি করেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আপনি কুরবানি করুন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। যদি আপনার লোক দেখানোর জন্য কুরবানি হয়ে থাকে, যদি আপনি মানুষকে দেখানোর জন্য কুরবানি করে থাকেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে না, কুরবানি কবুল হবে না। আজকে আমাদের সবাই দেখতে পাই হাজারো মানুষ তারা গরু খাসি কুরবানি দিয়ে থাকে, তারা যখন একটি দামি ছাগল কিনে তখন মানুষকে বলে বেড়ায় আমার আজকে 50,000 টাকা দামের কুরবানি হয়েছে, আমি 50,000 টাকা দামের কুরবানি দিচ্ছি, আমার ছাগলের মাংস হবে 40-50 কেজি। সেই সমস্ত ব্যক্তিকে আমি বলতে চাই, আপনার সেই কুরবানি কোন কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে